وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি? আমাদের অনেকে প্রশ্ন করে, পৃথিবীতে যদি শুধুই নারী থাকত তাহলে কি পৃথিবীটা অনেক শান্তির হতো না? অথবা আল্লাহ তাআলা যদি মানুষকে লিঙ্গবিহীন প্রাণী হিসেবে তৈরি করতেন, যেখানে সবাই নিজে থেকেই বাচ্চা জন্ম দিতে পারত, যেরকম কিনা অন্য কিছু প্রাণী করতে পারে, তাহলে কি কোনো সমস্যা হতো? তখন নারী পুরুষের দ্বন্দ্ব, সংসারের ঝামেলা, অশান্তি, অশ্লীলতা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি অর্ধেকের বেশি অপরাধ কখনোই হতো না। আবার কিছু বিশেষ ব্যক্তিবর্গ এই প্রশ্নও করেন যে, সূরা আন-নাবায় জোড়ায় জোড়ায় বলতে বোধহয় সমকামী জোড়ার কথা বলা হয়েছে। নারী পুরুষের বিবাহিত সম্পর্কের বাইরে অন্য যত ধরনের সম্পর্ক আছে সেগুলো মানুষের জন্য কল্যাণকর কিনা তা নিয়ে বেশ কিছু গবেষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেই সব গবেষণা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গবেষণার বিষয়বস্তুতে প্রবেশ করার আগে আমরা সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতটি জেনে নেই। আল্লাহ তাআলা সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সহধর্মী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো, এবং তিনি তোমাদের ভিতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। পুরুষ এবং নারী তৈরি করা হয়েছে যেন তারা একে অন্যের কাছে শান্তি খুঁজে পেতে পারে। স্বামীরা ভালো করেই জানে সেই অভিজ্ঞতাটা কেমন। সারাদিনের ক্লান্তি, শত দুশ্চিন্তার মধ্যে অস্থির হয়ে শুয়ে থাকার সময় স্ত্রী যখন কাছে এসে আলতো করে স্বামীর হাত ধরে একটু গা ঘেঁষে বসে, তখন কি যেন এক অদ্ভুত ঘটনা ঘটে। অস্থিরতা হঠাৎ করে নেমে যায়, দুশ্চিন্তাগুলো কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গিয়ে মনটা শান্ত হয়ে যায়, শরীরের ক্লান্তিও যেন কমে যেতে থাকে। অথচ স্ত্রী কিছুই বলেনি বা কিছুই করেনি। সামান্য একটু সঙ্গ, একটু স্পর্শই যথেষ্ট দুনিয়ার শত সমস্যাকে ভুলিয়ে দেওয়ার জন্য। একই অনুভূতি স্ত্রীদের বেলায়ও হয়। তারা যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকে, ঘর সংসার কাজের হাজারো দায়িত্বে কারো মন জয় করতে না পেরে কুল কিনারা হারিয়ে দিশেহারা অবস্থায় থাকে, তখন স্বামীর একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটা গভীর ভালোবাসার আলিঙ্গন মুহূর্তের মধ্যে স্ত্রীকে সব ভুলিয়ে দিয়ে অদ্ভুত এক শান্তির জগতে ডুবিয়ে দেয়।